শুভ বিজয়া দশমী, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। আজকে হবে ঘরোয়া পান্তুয়া। আরে বিজয়া দশমী মিষ্টি মুক্ত করতেই হবে, লাগবে 2 কাপ চিনি এবং সেই অনুযায়ী 2 কাপ জল। এটা দিয়ে আমরা প্রথমে রসটাকে বানিয়ে নেব। আমরা রসটা বানিয়ে নিলাম। এরপরে আমাদের লাগছে হচ্ছে ময়দা। 1 কাপ ময়দার সাথে কিন্তু 1 কাপ গুঁড়ো দুধ। যতটা ময়দা নেবে ঠিক ততটাই কিন্তু গুঁড়ো দুধ নেবে। এরপরে নিয়ে নেবে এলাচ গুঁড়ো করে নেবে এবং নেবে অল্প হচ্ছে বেকিং সোডা। এরপরে ভালো করে রসটা যখন রেডি হয়ে যাবে ভালো করে এটাকে মাখিয়ে নেবে। এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে ঘি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এবং আস্তে আস্তে আমরা অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে একটা ডোটাকে আমরা বানাবো। দেখো একদম প্লেন একটা ডো রেডি। এরপর ভালো করে হাতে ঘি মাখিয়ে নেবে। ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট করে ভালো করে গোল গোল করে কিন্তু পান্তুয়াগুলো তৈরি করবে। দেখো পুরো একদম প্লেন তৈরি করবে, যেন কোনো রকমভাবে কোনো ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু পান্তুয়া ফেটে যাবে। দেখো আমি কীরমভাবে রেডি করেছি। যদিও কিন্তু পান্তুয়া অল্প ফেটে যেতেও পারে, বাট তাতে কোনো অসুবিধা নেই। এরপর আমরা নিয়ে এলাম সাদা তেল। এরপর আমরা একে একে সেই পান্তুয়াগুলো দিয়ে দেবো। দেখবে তেলটা যেন খুব বেশি গরম না হয়, হালকা গরম হলে তবেই দেবে, ফুটন্ত তেলে কিন্তু দেবে না। তারপরে দেখো হালকা হালকা যখন লাল লাল হচ্ছে, অলমোস্ট লাল লাল হয়ে গেছে এবং আমাদের চিনিটাকে আমরা যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো, রসটা আমরা একটু গরম করে নিলাম। এরপর একের পর এক পান্তুয়াগুলো যখন আমাদের হয়ে গেল, এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম। অনবদ্য খেতে হয়। আমার কথা অনুযায়ী এইভাবে বাড়িতে করে দেখো। এবং এখন বিজয়া দশমী, বাড়িতে তো অনেক লোক আসবে, কত বাইরে থেকে কিনবে। বাড়ির এইরমভাবে করে দেখো, তুমিও খুশি এবং তোমার যারা গেস্ট আসবে তারাও কিন্তু খেয়ে খুব খুশি হবে। এইটুকুনি বলে রাখতে পারি। এরপর রেখে দেবে প্রায় 3-4 ঘন্টা। তারপর দেখো আমাদের রেডি। দেখেছো কত বড় বড় পান্তুয়া হয়েছে, যেমন টেস্টি এবং তেমন সফট। একবার এইভাবে করে দেখো এবং আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর দেখো কি সুন্দর পুরো সফট হয়েছে। এবং আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভালো থেকো।